অভিনেতা বিধায়ক সোহম চক্রবর্তী তিনি তার বক্তব্য জানিয়েছেন। তার কি বক্তব্য আমাদের প্রতিনিধির সঙ্গে তিনি কথা বলেছেন, ঠিক কি বক্তব্য সোহম চক্রবর্তী সেটাই একবার দেখাবো। নিশ্চয়ইভাবে এগোবো এবং সেখানে তো আমি অবশ্যই বিং আ রেসপন্সিবল সিটিজেন আমার এটা করা উচিত হয়নি, কিন্তু কোথাও তো রক্ত মাংসের মানুষ, কোথাও যদি কেউ একটা উল্টো দিকের লোকটা কন্টিনিউয়াসলি উল্টো পাল্টা কথা বলে, ঠিক আছে, যার কোনো রকম এই সঙ্গে লিঙ্ক নেই, যাকে আমি শ্রদ্ধা করি আমার লিডারকে, ঠিক আছে, তাকে নিয়ে উল্টো পাল্টা কথা বলেন, আত্মসম্মান বলে তো একটা আছে, প্রত্যেকেরই থাকা আছে, আমার মনে হয় প্রত্যেকেরই সেটা থাকা উচিত। এবং সেক্ষেত্রে আমার আত্মসম্মানে বারবার উনি ধাক্কা মেরেছেন, তখন আই ওয়েন্ট আউট অফ মাই কন্ট্রোল এবং আমি সেটা আমার কন্ট্রোল হারিয়ে ফেলি। হ্যাঁ দেখো, অবশ্যই রিগ্রেট করছি, হয়তো বারবার বলছি যে এটা যদি অন্য কেউ হতো কখনোই হওয়া উচিত নয়, কিন্তু আজকে যে এতটা চাহিদা, এতটা সবাই এক্সাইটমেন্ট, এতটা সবার উত্তেজনা, এটা হয়তো আমি বলে হয়েছি যে একটু নাম আছে বলে, তো সুতরাং সেই ক্ষেত্রে তো এই নামটাকে রক্ষা করার দায়িত্ব আমার। সোহম চক্রবর্তী বক্তব্য শুনলেন, তিনি বলছেন যে না, এটা করা উচিত হয়নি, কিন্তু তিনিও রক্ত মাংসের মানুষ, বারবার সেলফ রেসপেক্টে আঘাত করা হচ্ছিল এবং সেই জায়গাতে তিনি মেজাজ হারিয়ে ফেলেন। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে বিক্রম এই মুহূর্তে আমাদের প্রতিনিধি রয়েছেন। বিক্রম, একটু জানার চেষ্টা করবো, গতকাল এই সোহম চক্রবর্তী তিনি বলেছিলেন যে যেহেতু তার সম্পর্কে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে লাগাতার বাজে কথা বলা হচ্ছিল, তাই তিনি মেরেছেন, এটা তিনি গতকাল বলছিলেন। আজকে তার অবস্থান খানিকটা হলেও ভিন্ন, তিনি বলছেন যে না, এটা করা তার ঠিক হয়নি। দেখো, আজকে যখন সোহমের সঙ্গে আমরা কথা বলি তখন কিন্তু তিনি অনেকটাই নমনীয় এবং তিনি কার্যত দুঃখ প্রকাশ করছেন এবং তিনি যেটা বলছেন যে তিনি কিন্তু ক্ষমা প্রার্থী। বিশেষ করে তার যেটা বক্তব্য যে একদিকে যখন এই এই রেস্তোরাঁর যিনি ম্যানেজার বা মালিক তারা যখন সোহমের বিরুদ্ধে পুলিশের কাছে এফআইআর করেছে, ঠিক একইভাবে কিন্তু সোহম জানিয়ে দিয়েছেন যে তিনিও এই হোটেলের যিনি মালিক বা যারা কর্মীরা ছিলেন তাকে হেনস্থা করেছে, গতকাল তার কর্মীদেরকে হেনস্থা করেছে এবং শুটিং বন্ধ করে দিয়ে কার্যত তাকে চলে যেতে হয়েছে। তাই জন্য তিনিও কিন্তু পাল্টা অভিযোগ করছেন টেকনোসিটি পুলিশ স্টেশনের কাছে, এমনটাই সোহমের তরফ থেকে জানানো হয়েছে। কিন্তু এটা সোহমের বক্তব্য যে গতকাল যখন তিনি শুটিং করছিলেন সেই সময় তিনি জানতে পারেন যে ঠিক নিচে পার্কিং লটের জায়গায় সেখানে গন্ডগোল হচ্ছে। কি হয়েছে দেখতে এসে তিনি দেখতে পারেন যে তার নিরাপত্তা রক্ষীদের সঙ্গে যিনি হোটেলের কর্মীরা বা মালিক তাদের মধ্যে কিন্তু বচসা বেঁধেছে, মূলত গাড়ি সরিয়ে দেওয়াকে কেন্দ্র করে। এবং তখনই যেটা সোহমের তরফ থেকে পাল্টা অভিযোগ করা হচ্ছে যে সোহমকে তুইতকারি করে কথা বলা হয়, তার সঙ্গে দুর্ব্যবহার করা হয়, এমনকি তার যিনি নেতা অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় তার নামেও কথা বলা হয়। এরপরে তিনি মেজাজ হারান এবং তারপরে তিনি মারধর করেছেন ওই হোটেলের ম্যানেজারকে, এমনটা কিন্তু কার্যত স্বীকার করে নিচ্ছেন এই অভিনেতা। এবং যেটা আরও বক্তব্য এখানে তিনি যেটা বলছেন যে সোহমের যেটা বক্তব্য যে এই ঘটনার পর তিনি কিন্তু কিছুটা হলেও অনুতপ্ত, কারণ তার ওই সময় যেভাবে তিনি আউট অফ কন্ট্রোল হয়ে গিয়েছিলেন সেটা হওয়া উচিত হয়নি। এবং তার সঙ্গে সঙ্গে তার যেটা বক্তব্য, ঠিক যেরকম পরিস্থিতি তৈরি হয়েছিল, যেভাবে তিনি উত্তক্ত হয়েছিলেন, তার ফলেই কিন্তু যাবতীয় এই ঘটনা ঘটেছে, এমনটা পাল্টা সোহম দাবি করছে। একদমই বিক্রম, তুমি আমাদের সঙ্গে থাকো। কিন্তু রেস্তোরাঁর মালিক তিনি গতকালে ঘটনার বিবরণ দিয়েছেন এবং একই সঙ্গে বলছেন যে একজন জনপ্রতিনিধি সুলভ কি এই আচরণ হতে পারে, যিনি একজন আবার অভিনেতাও। রেস্তোরাঁর মালিকের বক্তব্য কি এবং অন্যান্য স্টাফেরা তারাই বা ঠিক কি বলছেন গতকালে ঘটনা নিয়ে, আসুন দেখে। এতগুলো পার্কিং ছিল, আমরা বললাম আমাদের গেস্ট আসবে, একটা পার্কিং সরিয়ে রাখতে, আমরা তার জন্য জায়গা অ্যালটও করে দিয়েছি। ওদের স্টাফদের একজন এসে আমার বুকের কলার ধরে বলছে, জানিস সোহম হচ্ছে অভিষেক ব্যানার্জির বন্ধু। আমি বললাম দেখুন, হাত জোর করে বলছি, অভিষেকের বন্ধু হোক বা মোদির কেউ হোক, আমি ওই সবে ইনভলভমেন্টে যাচ্ছি না। আমার গেস্ট আসতে অসুবিধা হচ্ছে, একটা পার্কিং সরানোর জন্য আমি বলছি। এমন অবস্থায় সোহম উপর থেকে উঠে এসে বলছে, কে বলেছিস? তুই বলেছিস? হ্যাঁ, কে কোনো পরিচয় জানলো না, কিছু করলো না, সঙ্গে সঙ্গে আমার বুকের কলার ধরে এইখানে একটা ঘুষি মারলো, তারপরে এক লাফ মারলো, আমি ওখানে ফ্লোরে পড়ে গেলাম। আমার ভিডিও ফুটেজ কভারেজ আছে। একজন অভিনেতা এবং এমএলএ, একজন জনপ্রতিনিধি এইভাবে একটা সাধারণ মানুষের সঙ্গে যদি ব্যবহার করতে পারে, গায়ে হাত তোলে, তাহলে উনি কিসের প্রতিনিধি? আজকে লোকাল থানাকে যখন আমরা জানছি, লোকাল থানা আমাদেরকে ডেকে নিয়ে গেল, আমাকে কিছুক্ষণ বসালো, কিছুক্ষণ বসিয়ে একটা কাগজে লিখিয়ে নিল যে আমার কোনো এলিগেশন নেই, না হলে আমার কেস করবে। আমার রেস্টুরেন্ট, সোহম আমাকে বলছে তো রেস্টুরেন্ট কালকে বন্ধ করে দেবো। এমএলএ সাহেবের গাড়িটা আমরা কেন আলাদা জায়গায় লাগাতে বলেছি? যেখানে ছিল ওখানেই থাকার দরকার ছিল, তাহলে কোনো কিছু প্রবলেম হতো না, প্রথম কথা। সেকেন্ড কথা,
আমরা মার খেয়েছি এই কারণে, আমাদের এমডি স্যারের কথা মুখ থেকে এই কথাটা বেরিয়েছিল যে আপনি অভিষেক স্যারের বন্ধু হতে পারেন, মোদির বন্ধু হতে পারেন। এই কথাটা বলার পরেই ওরা টর্চারটা করেছে। আর কথাটা অন্যভাবে ওরা পুলিশের কাছে বলেছে কিংবা জনতার কাছে ছড়িয়েছে, যেটা আমরা নিউজেও দেখতে পাচ্ছি। টোটালি উল্টোটাই ওরা রটিয়েছে, যেটা শুভম স্যারের মুখ থেকে শুনেছে সেটাই বলা হয়েছে। আমাদের কাছ থেকে কোনো কথা শোনা হয়নি, কিংবা আপনারা আজকের এসে যে কথাগুলো আমাদের কাছ থেকে শুনছেন, কালকের ওই টাইমে আমাদের কাছে কেউ আমাদের কোনো কথাই শোনেনি। গতকালকে একটা পার্কিং নিয়ে সোহমবাবু এখানে গাড়ি রেখেছিলেন, তার সেখানে পার্কিংটা জাম করে দিয়েছিল। আমাদের কিছু স্টাফ বলতে গেলে উনি আমাদের ওপর ওনার সিকিউরিটি গার্ড চড়াও হয়, মারধর করে, আমার মাথায় মেরেছে। আমি আপনাকে দেখাতে, আমার যে ক্যাপ্টেন আছে তাকে মেরেছে, আমার যে মালিক বর্তমান স্যার ওনাকে, উনি মিটিং নিয়ে ঝামেলায় সোহম ওপর থেকে শুটিং ছেড়ে এসে সোহম নিজে চর কিল ঘুষি মেরেছে, ঠিক আছে, নানা ভাষায় গালাগালিজ করেছে। উনি একজন বিধায়ক এবং নায়ক হয়ে এইভাবে একটা ব্যবহার করবে আমরা বুঝতে পারিনি। আমরা একজন খেটে খাওয়া সব কর্মচারী, ঠিক আছে, হোটেল রেস্টুরেন্টে কাজ করি, আর উনি একজন বিধায়ক, প্রভাবশালী লোক, অবশ্যই ভয় লাগবে। আপনারা শুনলেন রেস্তোরাঁর মালিক এবং যারা স্টাফেরা ছিলেন তাদের বক্তব্য কি। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিক্রম। একটা বিষয় খুব ইম্পর্টেন্ট এখানে, যেখানে বলা হচ্ছে যে এই রেস্তোরাঁর মালিক বলছেন যে যিনি মার খেলেন রেস্তোরাঁর মালিক, তিনি বলছেন তাকেই ধরে নিয়ে যাওয়া হয়, মুচলেখা লেখানো হয় এবং বলা হয় যেখানে সেখানে লেখা ছিল যে কোনো রকম কোনো অ্যালিগেশন নেই। এবং আজকে সকাল থেকে পুলিশ ইনঅ্যাক্টিভ ছিল। পরবর্তী সময়ে টেকনোসিটি থানার পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করে। এই যে পুলিশ এত দেরিতে অ্যাক্টিভ হলো, এই বিষয় নিয়ে কি বলা হচ্ছে? দেখো, রেস্তোরাঁর যিনি মালিক তিনি কিন্তু গতকাল যে ঘটনা ঘটেছে তার ভিতরে তিনি অভিযোগ করছেন যে একদিকে তাকে সোহম এবং তার নিরাপত্তা রক্ষীরা যেরকম মারধর করেছেন, তার পরবর্তী ক্ষেত্রে কিন্তু পুলিশের ভূমিকা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন এবং তাকে যেটা বলা হচ্ছে যে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে তাকে পাল্টা থানায় নিয়ে যাওয়া হয় এবং সেখানে বেশ কিছুক্ষণ তাকে বসিয়ে রাখা হয় এবং শেষমেশ তাকে দিয়ে মুচলেখা লিখিয়ে নেওয়া হয় যে তার কোনো এক্ষেত্রে কোনো অভিযোগ নেই এবং তাকে হুমকিও দেওয়া হয়েছে একদিকে সোহমের তরফ থেকে যে এই রেস্তোরাঁ বন্ধ করিয়ে দেওয়া হবে, অপরদিকে কিন্তু পুলিশের তরফ থেকে তাকে বলা হয়েছিল যে যদি তিনি কোনো অভিযোগ করেন তাহলে কিন্তু তার বিরুদ্ধে পাল্টা অভিযোগ করা হবে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আজকে যখন একটি সিসিটিভি ফুটেজ সেটি প্রকাশ্যে আসে, যেটা হোটেলের যিনি মালিক তিনি সামনে আনেন এবং সেখানে তিনি যেটা বলছেন, সেই ছবি দেখে তিনি যেটা বলছেন যে গতকাল কিন্তু তাকে শুধুমাত্র এই পার্কিং, যেখানে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি সেই জায়গায় বেশ কিছু সোহম এবং সোহমের সহযোগীদের গাড়ি ছিল, সেই গাড়িগুলো সরিয়ে নিতে বলা হয়েছিল। তারপরেই কিন্তু বচসা বেঁধে যায় এবং খোদ নিজে সোহম তাকে কার্যত মারধর করে, শুধুমাত্র মারধর নয়, তাকে লাথি মেরে ফেলে দেয় এবং তাকে হুমকিও পর্যন্ত দেয়। অপরদিকে পাল্টা অভিযোগও কিন্তু রয়েছে, সেখানে সোহমের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে তিনি শুটিং করছিলেন, সেই সময় এতটাই হইচই বেঁধে যায়, যেখানে আমি দাঁড়িয়ে আছি এই পার্কিং লটে, তিনি নেমে আসেন এবং তিনি দেখতে পান যে তার নিরাপত্তা রক্ষীদের সঙ্গে কার্যত বচসায় জড়িয়ে পড়েছেন এই হোটেলের কর্মী থেকে শুরু করে মালিক পর্যন্ত। এবং তখনই কিন্তু তাকে উদ্দেশ্য করে, অর্থাৎ সোহমকে উদ্দেশ্য করে কুকথা বলা হয়। সোহমের পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে কুকথা বলা হয় এবং তারপরে তিনি মেজাজ হারান, এমনটাই তার দাবি, এবং তারপরেই তিনি প্রহার করেছেন বলে তিনি স্বীকার করে নিয়েছেন। কিন্তু আজকের যেটা একদিকে সোহম, অপরদিকে রেস্তোরাঁর মালিক দুপক্ষই জানাচ্ছে যে তারা পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন। অপরদিকে পুলিশের তরফ থেকে দুটি অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে পুলিশ সিসিটিভি ফুটেজ নিয়ে গিয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।